কি লাগাইছো বুকের মধ্যে এটা? টেডি ভাই ভাই ছিটতেছে। তোমার টেডি বাই করতেছি। ধরো 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 ধরো। তুমি এটা লাগাইছো না? ধরো ছাড়ো ছাড়ো। আবার ইয়া করছে। ছাড়ো টেডি শার্ট নেমু না। ছাড় তো শালা। না না তোমার শার্ট ছিল কাট আমার বুঝতে পারে তোকে গাড়ি আটকা দাও। আচ্ছা, কি আছে এখন কি ব্যবস্থা করবে করো, না হলে মোটরসাইকেল আটকা দেবো। তোমার ফ্যামিলি রাখো, বাবা মা ডাকো, যা দরিয়ার হাইসেলে এসে দুজনের হাত পা আজকে কাটবো। এই বদমাশ রে, দুইটা কি বাঁধবো? দুইটা কি এটা পাগল নাকি? হ্যাঁ মাথা মাথা কি নষ্ট নাকি? মানে আমি ও হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল, আমি হরেন দিয়ে আমার দোষ হয়ে গেল। আপনি তো রোডের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, মাথা খারাপ নাকি? মানে ভাই আসসালামু আলাইকুম, মানে বাসা কোথায়? ভাই সামনেই। হ্যাঁ সামনেই। তো আমি ভুল করছেন আপনি করছেন? ভুল তো আপনিই করছেন। আমি কেমনে ভুল করলাম? আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি। তুমি রাস্তাতে যাচ্ছ, যাও, তোমার রাস্তাতে যেতে মানা করছি? রাস্তার দুই ধার আছে না, তুমি ধার দিয়ে যাও। কোনখান দিয়ে যাচ্ছিলে? রাস্তা তো ধার দিয়ে যাচ্ছিলাম। রাস্তার ধার দিয়ে যাচ্ছিলে তুমি? মিথ্যা তো কেন বলতেছো? কই মিথ্যাটা? তুমি রাস্তার ধার দিয়ে গেলে আমি হরেন দিব গাড়িতে? বাস আমি মানলাম ওইটা, তো তুমি আমারে কি হয়েছে কি বললা? কি বললো? কে ভাই কি সমস্যা, কি হয়েছে? আমার সমস্যা না তোমার সমস্যা? সমস্যা আপনারই। তা এই কানে কি পড়ছে এটা? হেডফোন, গান শুনতাছি। টিকটকার নাকি? এটাই তো সমস্যা, খুলো। কথা বলতেছি তুমি কানে হেডফোন দিয়ে আছো, বেদব নাকি? এটা কি? আর এটা কি পড়ছো? টেডি বিয়ার ভাই। টেডি বিয়ার। আবার শার্টের চেন কেন? গেট আপ মেয়েদের মতো। শোনো কিছু কিছু, তাহলে তুমি থ্রি পিস পরতা, এত গেট আপ তোর প্রয়োজন? থ্রি পিসে অনেক গেট আপ থাকে, অনেক স্টাইল থাকে, নিচে উপরে। কেন পাঞ্জাবি আর থ্রি পিস তো প্রায় একই না? হ্যাঁ অনেক গেট আপ থাকে পাঞ্জাবি চাইতে, পাঞ্জাবি তো সিম্পল হয়, আর থ্রি পিসে অনেক গেট আপ থাকে, অনেক স্টাইল থাকে। তুমি থ্রি পিস পরতা শার্ট পরা বাদ দিয়ে, বা পাঞ্জাবি পরা বাদ দিয়ে থ্রি পিস পরতা? তুমি ছেলে মানুষ, তুমি হচ্ছে এই কি লাগাইছো বুকের মধ্যে এটা? টেডি? টেডি বিয়ার। এটা কেন লাগাইছো? টিকটকের জন্য। কিসের জন্য? টিকটক করার জন্য। তুমি টিকটক করো? টিকটক মানুষ এমনি করলে দেখবে না? এমনি করলে অত ভিউ আইব না ভাই। বেশি ভিউয়ের জন্য তুমি এটা লাগাইছো? বেদব নাকি তুমি? বেদব তুমি? আমি যে কথা বলতেছি সিরিয়াস কথা, তুমি হাসতেছো কেন? হাসি লাগতেছে আমার কথায়? থাপড়ায় গাল লাল করে দিব। বেদব, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছ, আমি বললাম তোমারে যে আপনি কে আমায় থাপড়াতে চাইছেন? আপনি কে? আমি যে কে তুমি এখনো বুঝতে পারো না, আর আমি তোমারে বুঝাতেও চাই না। তুমি তোমার মাথার ব্রেনের সমস্যা, আমি এটা বুঝলাম। কারণ তুমি টিকটকার 1 মিনিটের ভিতরে মিথ্যা কথা বলে ফেলতেছো। তুমি না রাস্তার মধ্যে দিয়ে গেলা, আমি তোমারে হরেন দিলাম, তুমি সরলা না, ঠিক আছে, আমি সাইড কেটে আসলাম। আমি নিজেই আমার ভুল, তোমার ভুল হয়েছে তা আমার ভুল আমি স্বীকার করে সাইড কেটে আসলাম। তুমি আমার বলতেছো যে কি সমস্যা আমার? এটা কেমন কথা হয়ে গেল? সমস্যা কি আমার না তোমার? কত সমস্যা আপনারই। আমার সমস্যা? আমি ঠিকভাবে যাচ্ছিলাম। হ্যাঁ, তুমি এই লেডিস শার্ট কেন পরছো সেটা আগে কও। লেডিস শার্ট না, ছেলেদের সাথে চেন থাকে, দেখো তো আমারটাতে। আমারটা দামি শার্ট, আপনারটা কম দামি। তোমারটা দামি তাই তোমারটাতে চেন আছে, আর আমারটাতে দামি না তাই আমারটাতে বুতাম সিস্টেম। তুমি কখন দেখছো যে চেনওয়ালা শার্ট ছেলেরা পরে? এটা এই যে তোমার যে স্টাইল, হ্যাঁ এই স্টাইল তো হচ্ছে মেয়েদের স্টাইল, ছেলেদের না। এখন এই স্টাইলই ভাই বেশি চলতেছে। দেখি এটা কি লাগাইছো? এটা টেডি বিয়ার ভাই। টেডি এ ভাই ভাই ছিটতেছে। তোমার টেডি বাই করতেছি। ধরো 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 ধরো। তুমি এটা লাগাইছো না? ধরো ছাড়ো ছাড়ো। আবার ইয়া করছে। টেডি তোমার লাগানো দিতেছে। এটা কি লাগাইছো তুমি? ছিলেন কেন আপনি? একটা জিনিস দেখো, এর তলে কিন্তু একটা লোগো আছে, লোগো ছিল, সুন্দর একটা লোগো ছিল। এখন ঠিক লাগছে। সুন্দর একটা লোগো ছিল, যদিও ছিঁড়ে গেছে, তুমি এখানে একটা ডাবটা দিয়ে নিবা, সেলাই করলে তাও কিন্তু টেডি চাইতে ভালো লাগবে। তুমি এটা কি লাগাইছো? শার্ট ছিলেন কে? শার্ট ছিলাম, তুমি টেডি লাগাইছো। টেডি লাগানো ইসলামেও হারাম, আবার তোমার লেডিস লাগতেছে। তুমি একটা বেয়াদবি করছো আমার সাথে, এই জন্য ছিঁড়ে ফেলছি। তুমি টেডি কেন লাগাবা শার্টের মধ্যে? তুমি তো এটা লাগাইছো, পরে লাগাও নাই তুমি। লাগাবো, আপনি ছিলেন কেন এটা কোন আমারে? আপনার কি ছিড়তে কইছিলাম? শোনো আমি ছিঁড়েছি, দেখি টেডি গোষ্ঠী মারি। টেডি লাগাইছো? হ্যাঁ ঠিক আছে। টেডি লাগাইছো কেন শার্টের মধ্যে? আমার সাথে আমি লাগাইছি, আপনি ছিলেন কেন এটা কোন আমারে? সমাজে চলতে গেলে সবাইকে মেনে চলতে হবে। তুমি একজন ছেলে মানুষ, এত সুন্দর,
তুমি কেন শার্টের মধ্যে পুতুল লাগাবা? তোমার শার্টটা সুন্দর ছিল আগে, এখানে দেখো একটা লোগো ছিল, এই লোগোর উপরে কি করছে, টেডি লাগাইছে। মানে এটা এটা এই বুদ্ধিটা তোমার কে দিছে? এই যে বুদ্ধিটা পাইছো, এই বুদ্ধিটা কে দিছে? মেয়েদের পুতুল তোমার শার্টে লাগানো, ছেলে মানুষ হয়ে। তুমি কি হিজড়া না গাইরা? কোনোটাই না ভাই। তোমাকে তো মনে হচ্ছে যে তুমি হিজড়ার মতো একটা কাজ করে ফেলছো। তুমি মেয়ে মানুষের মতো কাজ করলে কেন বলো? মেয়ে মানুষের মতো কাজ করতে যাবো না, এখনকার সৌন্দর্য এটাই লাগাইছিলাম, আপনি ছিলেন কেন এটা আমার তোমাকে তো সুন্দর লাগতেছিল না। আমার সুন্দর লাগতেছিল না না, সুন্দর লাগতেছিল না, ভালো লাগতেছিল না বলে আমি ছিঁড়ে ফেলছি। এখন না। এখন তুমি ডিরেক্ট বাসায় যাবা, যে এখানে না, বাসায় যাবো ডাবটা না। দিয়ে নিবা। কি করবা? খারান এটি খারান। শার্ট খুলছো কেন? শার্ট খুলতেছো কেন? শার্ট নেবো না আমি। শার্ট কিনে নিয়ে আসা যেরকম ভাবে আসছিল সেম টু সেম সেবা দিয়ে দিবেন, না স্যার খবর আছে আপনার। যা বলছো বলছো, আর আর কিছু বইলো না। শার্ট তোমারে আমি দিলাম হাতে, আবার হাত শক্ত করতেছো কেন? তোমার বয়স কত? কোন ক্লাসে পড়ো তুমি? বয়স যতই হোক ভাই, ক্লাস নিউটেন। তুমি ক্লাস নিউটেন হইলে আমরা ডিগ্রি ফার্স্ট ইয়ার, তোমার থেকে 4-5 বছরের বড়। সিনিয়রদেরকে সম্মান করা শিখো। তুমি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলে, বেদবি করছো, তোমার এটা এটা তোমার জন্য প্রাপ্য ছিল। শার্ট নিয়ে ডিরেক্ট বাসায় চলে যাও, যাও। না ভাই, এই শার্ট নেবো না আমি, নতুন শার্ট কিনে এসে দেন। কত বড় বেদব হইলে এই কাজ করতে পারে? রাস্তা ছাড়ো তো, মানুষ যাক। এই রাস্তা ছাড়। শার্ট চালু করে নিয়ে এসে দেন এখন। কেন? শার্ট সিস্টেম তুমি কি বেদব? তোমারে না, আমি বেয়াদব শার্ট হতে ফেলে যাবো দিলে কেন? যা শার্ট তুল, শার্ট আমার থেকে দামি। শার্ট তুল। শালা বেদব ছেলে কোথাকার। শার্ট আমি তুলতেছি, তুই খারাপ। তুমি কি এটি খারাপ, এটি খারাপ তুই। আমি আমার আব্বাক ডাইকে এসেছি, তুই খারাপ। স্যান্ডেল নিয়ে যাও। তোমার বাপ আব্বা খালু সবাই ডাকে না শো। লাগবে না, শার্টও লাগবে না, আমি আব্বাক এই শার্ট নিয়ে যাও। বেদব। এই না না, লাত্তি দিও না, লাত্তি দিও না। শার্ট ভালো তো। তুমি লাত্তি দিতেছো কেন? শার্ট ভালো না? শার্ট নিয়ে বেদব ছেলে কোথাকার। মহড়া দেখাইতেছে। শার্টে লাগাইছে লেডিস, আবার মহড়া দেখাইতেছে। শালা বেদব ছেলে। স্যান্ডেলগুলো তুলো তো, ওর বাপ না খালু কেহি কারে ডেকে নিয়ে আসে। বেদব ছেলে কোথাকার। রাখো এই স্যান্ডেলের উপর। দুনিয়ার বেদব। এরকম বেদব ছেলে আমি একটাও দেখি নাই। আরে ভালোভাবে রাস্তার মাছ ইয়েতে যাইতেছে, আমি বললাম, তো বেদব ছেলে এসে রং তামাশা লাগাইছে। গাড়িটা একটু সাইড করো। সাইড ওইখানে রাখো তো, দেখি আর কোন খালু বাপকে কারে ডেকে নিয়ে আসে। ফালতু ছেলে। সামনে সাইড দিকে আসো। এই হলো না, সাইড দিকে আসো। বেদব ছেলে। প্রতিবন্ধী সমাজ। একটা হয়ে গেছে গো। কি হয়েছে? লাঠি লাগছে। আরে আসুক। আর ছেলের দোষ না, আমাদের দোষ আছে নাকি এখানে? মাথা গরম করে নয়, ঠান্ডা হয়ে মনে করে একটা সলিউশন দিয়ে। না, কথা বলো না। এই যে ভাই, আব্বা, এই যে এরা আব্বা, এরা কি আমার হয়েছে শার্ট আমার ছেলের ছেড়েছে। সাথে তোমারে? তোমার বাড়ি কোথায়? আমাদের বাসা এখানে। হ্যাঁ, তোর বাবার নাম কি? এই যে বলো, শিগগির বলো। ইতি আমার ছেলে আর শার্ট উতি ছিঁড়ছো মিলে কেন? আমার কি হয়েছে? শার্ট শার্ট ছিঁড়ছো কেন? ছিঁড়ছে। না না, তোমার শার্ট ছিঁড়লে কাট, তো আমার গোষ্ঠী বাড়ি, তোর কে? বাড়ি কোথায়? ওদের বাড়ি এখানে। হ্যাঁ, মোবাইল নাম্বার দে, তোর বাবার মোবাইল নাম্বার দে। আচ্ছা দাঁড়ান। আরে বাপকে দে আগে। একটা কথা আর মনে হয়, এগুলো হ্যাঁ, দুইটা কি বান্ধব? দুইজনকে বাইরে আজকে দুইটা কি ওরা বান্ধব? হ্যাঁ, গাড়ি না, গাড়ি আটকা দে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই ভাইয়ের সাথে এক মিনিট কথা বলেন, তারপর যদি আপনার মারা হয়, আপনি যদি মারতে পারেন, আমরা মার খেয়ে যাবো। শোনেন। কথা আছে? আচ্ছা, কি আছে? এই দাঁড়ান দাঁড়ান। আপনি মুরব্বী মানুষ, আমি হ্যাঁ। বলি, আমি ছিঁড়ছি শার্ট, ও ছিঁড়ে নাই। হ্যাঁ, কি জন্য ছিড়ছো? একটু শুনবেন তো, আপনি না এসেই না উত্তেজিত হয়ে এক পক্ষের কথা শুনে আপনি আমাদের উপরে খেপে। না, সে ছোট ছেলে, সে ভুল করতে পারে, তোমরা সে শার্ট ছিড়লে কেন? সে ভুল করছে, আমরা হচ্ছে তাকে মানে বুঝাইছি এতটুকুই। শার্টটা ছিঁড়ছি, ওইটা তো পরের হিসাবে, ওইটার সমাধান তো আমরা দিব, কিন্তু ও বেদবি করছে আমাদের সাথে। কি বেয়াদবি বেয়াদবি করলো? করছে বেয়াদবি বলে করলে আমরা- তার অভিভাবক আছে, তোমরা ডাকলে না কেন? কি হয়েছে? এই বদমাশের, এই! Thank you. বলো। দুইটা কি বান্ধব? বলো। দুইটা কি এরা আরে, এরা তারা ধরতাম, এরা আরে, গাছে গাড়ি বাঁধছে, এরা থেকে পোলাবে। সরকারে এরা বান্ধব, এটি বান্ধব। বদমাশি শুরু করছে এসে। মারামারি করেন না। আর কি করছো আপনি বলো? ধাক্কা দিচ্ছেন কি? আপনি সম্মানিত ধাক্কা মানুষ। দেবেন, তোমার মারবো, ধাক্কা দেওয়া কাক কয়। এই যে পুতুল, এই যে ছিঁড়ে নিয়ে আপনি একটু কথা বলেন ভালোভাবে। হ্যাঁ, সবকিছু ভালোভাবে কথা আছে। বলছি, তোমরা এখন কি চাচ্ছ কও? আমি আপনার কথা তো আপনি শুনলেনই না, আমি আপনাকে কিভাবে বুঝাই? হ্যাঁ, বলো। ওই পাশে আসেন, আমি আপনাকে বুঝাই। রাস্তা ছাড়েন, মানুষ যাবে, একটা জিনিস বুঝেন। আমি আপনাকে বলতেই পারলাম না, আপনি আচ্ছা বলো, আমি শুনবো। কি মারবেন আমাদেরকে, এই বললেন সেই করলেন। আপনি মুরব্বী মানুষ হয়ে যদি আমাদের মতো সালপালকে এইভাবে বলেন, মানে জিনিসটা খারাপ লেগে গেল। হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা। আপনার- যার ছেলেকে মারে তার বাবা জানে যে তার কতখানি কষ্ট।
কোথায় হিসাব লিখেস করে বলো। আপনার ছেলে তো মারেনি, আমরা তো মারিনি। হ্যাঁ তার মানে মারাটাই বাবা, তোমরা 60-এর একটা দিয়ে ছিঁড়ে নিচ্ছ, মারা না মারা তুমি বড় কিছু করে হেলা দিচ্ছ। তোমার এখন দৌড়ি দিয়ে হাত পা বাঁধতে পারে গো। তোমার অভিভাবক ডাকো, মোবাইল নাম্বার দাও, তোমার বাপ মার মোবাইল নাম্বার দাও। আইলামও শুরু করছো না। শুনেন, আমরা আমাদের কথাটা একবার শুনেন, না শুনে আপনি বারবার হ্যাঁ বলো। আপনার ছেলে শার্টটা পরে যাচ্ছিল রাস্তা দিয়ে, শুনেন আগে পুরাটা শুনেন। আপনার ছেলের কাছ থেকে একরকম শুনছেন, আমাদের কাছ থেকে তো আরেক রকম শুনতে পারেন, তাই না? আচ্ছা বলো। তো বিচারটা যখন করবেন মাঝখান থেকে করেন, একদিক হয়ে না কইরা মাঝখান থেকে করেন। শুনেছেন না, আপনি আপনার বড় ছেলের মানুষ, হাতে হ্যাঁ, দেখেন বলো, একটা ইয়ে আছে, ওয়্যারলেস হচ্ছে ব্লুটুথ হেডফোন আছে, নাই তোমার কাছে? আর তোমার কথা বল, আমি শোনার আপনাকে মতো তো দেখাই। ধৈর্য নাই। শুনেন শুনেন, আপনি যদি আপনি ধৈর্য ধরে মারেন আমরা শুনেন না, মায়ের খাবো, মার- আপনার কথাটা শুনেন। হ্যাঁ বলো। আমরা দুজনেই মার খেয়ে আপনি যাবো। মুরব্বী মানুষ, আমি আপনাকে কিছু বলতে পারবো? বলেন। না, আপনাকে বলো। আমি সবসময় সম্মান করতে। হ্যাঁ ঠিক আছে। এই দেখি, দাও, এটা দাও। আপনার ছেলে এটা কানে দিছে, যে দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, ও রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, ঠিক এভাবে হেঁটে যাচ্ছে। তো আমি ওরে হচ্ছে 30 সেকেন্ডের মতো হরেন দিয়েছি, আচ্ছা মানে সরতে বলেছি, ও সরে নাই। পরে আমি সাইড কেটে ওর ওর এলাকা ও যাইতেছে যাক, আমি সাইড কেটে যাচ্ছিলাম। সাইড কেটে বাইর হয়ে যখন আমি গিয়েছি, তারপরে ও বলতেছে আমার, এই কী সমস্যা, এত হরেন দিচ্ছিস কেন? হ্যাঁ ঠিক এভাবে বলছে। ও আমার চিনে না জানে না, ও তুই করে কিন্তু আমার এইটা বলে ফেলছে। তো আমি আমি বলি, আমি ওর সাথে কথা বলার জন্য সামনে গাড়ি রাইখা দাঁড়াইছি। দাঁড়ায় ওরে খেলা আমি জাস্ট বলছি যে তুমি এটা কেন বললা, তোমার দোষ ছিল না আমার দোষ ছিল? আচ্ছা তখন ও বলতেছে যে আপনার দোষ, আমি রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তখন আমার একটু তোমার রাগ হচ্ছে। নামে- তাও খারাপ ভাবে, হ্যাঁ, অনেক খারাপ শুনেন, ভাবে, আমরা আপনি আমার ভালোভাবে কথাটা বলতেছি। শুনেন। ও আরও খারাপভাবে কথা বলছে। পরে আমি খালি জাস্ট বলছি যে তুমি হচ্ছে তুমি ভুল করছো, আমি ভুল করি নাই। আর তুমি এটা শার্টে কি লাগাইছো? যে তোমার শার্টের চেন কেন? আমার শার্টে দেখো তো চেন নাই। আর তুমি একজন ছেলে মানুষ, এত স্মার্ট, ক্লাস নিউটেনে সম্ভবত পরে আমাকে বললো। যে তো এই স্মার্ট ছেলে তুমি কেন শার্টের মধ্যে চেন লাগাবা? তারপরে হচ্ছে তুমি এই পুতুল, এই যে পুতুল লাগাইছে, এটা তো মেয়েরা লাগাবে। হ্যাঁ এটা মডেল, বর্তমান যুগের মডেল। না না, মডেল হোক ঠিক আছে, কিন্তু এটা মেয়েদের না। হ্যাঁ মেয়েদের। পাঞ্জাবি আর 3 পিসের মধ্যে তো পার্থক্য বেশি না। হ্যাঁ 3 পিস পরাই দেন। প্রয়োজনে পড়াবো, কিন্তু তুমি আমার ছেলের গায়ে হাত দেওয়া তো কেউ না। তুমি আমার ছেলের গায়ে হাত দিলে কেন বলো? তোমরা আমার ছেলের গায়ে হাত দিবে কেন? একটা বাইরে সব ফাড়া দেবো। আপনি তো কথাই আমার তো কথাই বুঝছেন ওটা শোনার মতন আবেগ রাখো নি যে। না না, শুনেন, আপনার ছেলেকে তো আমরা মারি নাই। মারছি কি? আমরা just বলেছি এতটুকু, যে বুঝাইছি, বুঝানোর পরে জিনিসটা ছিঁড়ছি, কিন্তু এর তো সমাধান আছে। হ্যাঁ কি সমাধান দিচ্ছ দাও। ছিঁড়ছি, আমরা একটা নতুন কিনে দিতাম, তাই বলে আপনি এভাবে আমাদেরকে মারতে চাচ্ছেন? আপনি তো ওর থেকে বেশি খারাপ আমাদের না ব্যবহার হ্যাঁ শুনলেন? খারাপ ব্যবহার করা লাগবে যে বাবা, কারণ আমার ছেলের সাথে তোমরা ব্যবহার খারাপ করছো। তোমার যে এতক্ষণ দাঁড়া না, না, না। খাড়া রাখছি এটাই তো তোমার কপাল ভালো। তোমার যে এতক্ষণ বাইরে শোয়া ফেলি না, এটাই তো তোমার কপাল ভালো। বদমাইশি কথাবার্তা আর বলিচ্ছ তো খেয়ে দিচ্ছি। এখন কি ব্যবস্থা করবে করো, না হলে মোটরসাইকেল আটকা দেবো। তোমার ফ্যামিলি ডাকো, বাবা ডাকো, তারা এসে তোমার খুলে নিয়ে যাবি। আমরা যেটা ব্যবস্থা করব সেটা তো আপনি খুশি হবেন, কিন্তু আপনি যে আমাদের সাথে খারাপ ব্যবহারটা করলেন, এটা থেকে আপনি মাপ পাবেন না। তো এটা আপনি নিজেই খারাপ লাগবে। অবশ্যই আমাদের খারাপ ব্যবস্থাটা লাগতে দেখার পারে। পরে, আমি বলি, আমাদের ব্যবস্থাটা দেখার পরে আপনার নিজের থেকে ভালো লাগবে, কিন্তু আপনি যে খারাপ ব্যবহারটা না জেনে না বুঝে আমাদের সাথে করে ফেললেন, এটা আপনি নিজে থেকেই গিলটি ফিল বাবা ওটা করবেন। যে কোনো কারো সালবালের এরম হলে আমি তার বুঝতে বাপ মা পেরেছি। চলে যাবে। কিন্তু একটা জিনিস কি জানেন, সন্তানকে ভালো করতে হইলে সন্তানের সব কথা না শুনে কিছু মানুষের কথা শুনতে হয়। আমার ছেলে যা সরাসরি আমাকে কইছে যে আব্বা আমাকে ধরে 2 ছেলে মারিছে রাস্তাঘাটে, তোমরা মারবে যা, তোমরা মারার গে। আপনার ছেলে তোমার গায়ে এত আমরা বড় ওভাবে ক্ষমতা হাত কে? দিই নাই তো। দুইটাকে আটকান আব্বা, দুইটাকে আটকান। আমি যা দরিয়ার হাইসেলে এসো, দুজনের হাত পা আজকে কাটবো। এই, এদিকে আসো। যাও, দরিয়ার হাইসেলে এসো। ডাকেন। এই, শোনো, এই ছেলে, শোনো এই কি ফায়সালা দিচ্ছে, এদিকে আগে এসো। শোনো, হাত পা বাঁধা কাটবো, তারপর যাবো। সমাধান নাও তুমি। বাচ্চা ছেলে, তুমি বুঝো কিছু, সমাধান দাঁড়াও দিতে। দেখি শার্টটা কি নিয়ে এসো, বলেছে, শোনো। শার্ট নিয়ে এসো। দেখি শার্টটা দেখি। শার্ট নিয়ে এসো। দেখেন, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি বুঝাইলে আপনি বুঝবেন, কিন্তু আপনার ছেলে তো বুঝবে না। তাই বলে এই শার্টটা দেখেন, এই শার্টটা সিম্পল সুন্দর শার্ট। হ্যাঁ যে ঋতু বললো কি আমি কিনে দিয়েছি শার্টটা, খুব শখ করে কিনে দিই, তোমরা চিনলে এত বড় সাহস তোমারে। আপনি, এখন কি আমি বুঝাচ্ছ বলি, আমি ভালো ছিঁড়ি করে না, বলো। আমি জাস্ট স্টিকারটা তুলে ফেলছি এখান থেকে। স্টিকার নিচে কত সুন্দর স্টিকারটা একটা তুলে, লোগো আছে। স্টিকারের নিচে লোগো ছিল। হ্যাঁ ঠিক আছে, শার্টটা তো আর চলবে না। শুনেন, আপনি একজন মুসলিম মানুষ না? হ্যাঁ যে তো এই যে শার্টের মধ্যে বিলাই ছিল, বিলি, টেডি, এটা থাকলে তো আপনার ছেলে, আপনি চান না যে আপনার ছেলে ভালো হোক, হ্যাঁ, অবশ্যই। আপনার ছেলে নামাজ পড়ুক। তো আপনি যদি এই শার্টটা ওকে কিনে দিয়েছেন, ও যদি এই শার্ট পরে নামাজ পড়ে, ওর নামাজ হবে? না হবে হবে না। না। তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি পালন করা কি ঠিক? আপনি বলেন। ঠিক না? অবশ্যই ঠিক। ঠিক এটা? না, এটা ঠিক না। এটা ঠিক না। এই তো তো আমি একটা দিক দিয়ে চিন্তা করতেছি না, এটা অনেক দিক দিয়ে। আমাদের সমাজেও এরকম পুতুল শার্ট,
টিকটক শার্ট এগুলা হচ্ছে মানুষ খারাপ চোখে দেখে। আপনি 10টা মানুষকে দেখাবেন, 10টা মুরব্বীকে দেখাবেন, তারা বলবে যে এটা আবার কেমন শার্ট, যে ছেলেরা কেন এরকম শার্ট পরবে। আগে কি আমাদের মুরব্বীরা যারা ছিল তারা কি এরকম কিছু পরেছে? তারা না, সিম্পল, আগের সবসময় মানুষ পরে সিম্পল, নাই। হ্যাঁ সবসময় সিম্পল ডিজাইন পরেছে। তো একটা ছেলে এই মেয়ে মানুষের স্টাইল করতেছে, সেখানে আমি জাস্ট একটু, আমি তো ওকে ওই প্রতিবাদ করিনি, ওই বেদবি করছে বলে যে আমি জাস্ট একটু করে বুঝায় জাস্ট টান দিয়েছি, ছিঁড়ে গেছে। আমি তো হ্যাঁ। ইচ্ছা করে ওইভাবে ছিঁড়ি নাই। বলো। তো এখন আপনি হচ্ছে আমাদেরকে এসে রাগারাগি করতেছেন, আমাদের সমাধানটা আপনি বুঝলেন না, কোনো কিছু না আচ্ছা, কি বুঝে। সমাধান দেবে তোমরাই দাও। আগে সমাধানটা বুঝেন। হ্যাঁ দাও। আপনি সমাধান ধরেন এটা করো। 15 মিনিট সময় দেন, আমি আপনার সমাধান দিতেছি, তারপরে আপনি আবার কথা আচ্ছা ঠিক বলবেন। আছে, 15 মিনিট সময় দিলাম, তোমরা কি সমাধান করছো করে দিয়ে যাও, না হলে গাড়ি টাড়ি সব আটকা দেবো, তোমার কিন্তু যাই দেবো না বাবা। আগে তো শুনলেনই না, যাইতে দিবেন না, যাইতে হ্যাঁ। না দিয়ে আপনি কোথায় কোথায় আটকায় রাখবেন? আটকা না, জায়গা আপনি আছে যে তোমার। বড় বড় কথা বলতেছেন, আমরা কিছু কিন্তু বলতেছি না, মুরব্বী মানুষ বলে না, বলতেছি বলতে না। পারবে না যে। কেন বলতে সেটা পারবেন আমি না? দেখবো। আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে নাকি? ঠিক হ্যাঁ, আছে। অবশ্যই। আমরাও খারাপ কথা বলতে পারতাম, আপনি মুরব্বী মানুষ বলে কিছু বলতেছি না। খারাপ কিছু আপনাকে বললে তোমার একটা না, ছেড়ে না, দেবো আপনাকে না। আমি বলে দিলাম, শুনেন, আপনাকে আমি 2 বলে মিনিট দিলাম, সময় দিলাম ওদেরকে, আমার শার্টটা জ্ঞান দাম, বানাতে 5 জ্ঞান মিনিট দাম। আপনাকে না আমি বললাম যে 15 মিনিট সময় দেন, আপনি আবার বলতেছেন যে তুমি হচ্ছে আচ্ছা 15 মিনিট এই সময় করো দিলাম, সেই করো, যাও। তোমার বাইন রাখবো, এটা আবার কেমন দেখেন, ব্যবহার? 15 আচ্ছা 15 মিনিট দেখো। ধরো এই শার্ট ধরো। 15 মিনিট দেখেছি, যাও আসো। দাও। 15 মিনিটের ভিতর যদি না আসো ওর খবরে থাকবো। আচ্ছা দেখেছি। 2-3টা শার্ট নিয়ে আসো। না না, পাগল নাকি, সিম্পল শার্ট নিয়ে আসো। আর তুমি যাও, দেখতেছি কি নিবে না, হবে না? যাও ফার্স্ট যাও, 10-15 মিনিটের ভিতর নিয়ে চলে আসো। শুনেন, বাজার কি অনেক দূরে নাকি আপনাদের এখান থেকে? হ্যাঁ, এখান থেকে বাজার একটু দূরেই। সময় লাগতেছে আসতে, তো তাই চলে আসছে। আনছো? মাফ করবেন, একটু বেশি সময় লাগলো, বাজার অনেক আচ্ছা দূরে। সমস্যা নাই, বাজার একটু দূরে। 2টা, আচ্ছা। ধরো। শুনেন চাচা, শার্ট কিনে দিচ্ছি। এখানে 2টা শার্ট নিয়ে আসছি আমি, একটা সিরসি আমি 2টা নিয়ে আসছি, একটা সিম্পল সাদা আচ্ছা হোয়াইট, ও পছন্দ করে নিয়ে আসছে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে এটা এটা। এটা অনেক তুমি সুন্দর, তুমি এখন এটা গায়ে দাও, তুমি এটা গায়ে দাও, দাও, দাও। তুমি এটা গায়ে দাও। আব্বা, পুতুল নেই তো। শুনেন, একটা ছেলেকে পুতুল, এটা এটা কি মেয়ে মানুষ বানাতেছেন আপনি? না, ছেলে আমি মানুষ চাই তো যে আমার সিংহের মতো ছেলেই হবে, হোক, হ্যাঁ। সবসময় সে সবার আগে থাকবে, অবশ্যই। যুদ্ধে সে আগে যাবে। যে তো ছেলে মানুষকে কেন পুতুল পরাবেন আপনি? আবার অবশ্যই। সে বলতেছে যে পুতুল নাই। না, পুতুলালা শাটা পরা হবে না বাবা। সালপাল যা করছে তোমার ভালোর জন্যই করছে, এটা কিছু মনে করো না। পুতুলালা শাট আর কোনোদিন কিনবে না। আসছে রোজা নামাজ করবে, মানুষে ভালো করবি, নামাজ টামাজ করো, ভালোভাবে চলার চেষ্টা করো সমাজে, মানুষও যাতে খারাপ করতে না পারে, আপনি একটু লাঠিটা ফেলেন, ভয় লাগছে। বুঝতে পারলে? আর বেয়াদবি করলে আর পরে দেখো লাঠি, কোনো রকম যে ডিজাইনই শার্ট মার্ট দেখি না, বুঝতে পারছো? কথাটা মনে থাকে যে। এই যে এই বুঝটা যদি আপনি আগে দিতেন তাহলে ও এতটা খারাপ হতো না। আচ্ছা ও বাবা ঠিক আছে, আমিও যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও, আমি চেষ্টা করবো আমার ছেলেকে মানুষের মতো মানুষ করা। ওইটাতে আবার যে পুতুল লাগায় না দোয়া পরে করো। সেটা দেখেন। না, আর কোনোদিনই আরেকটা পুতুল জিনিস লাগাতে পারবে খেয়াল না। করবেন যে চেনালা শার্ট ছেলেরা পরে না। হ্যাঁ, এরপর এই থেকে আর জিনিসটা- সাহস পাবে না বাবা, এরপরে আর সাহস পাবে না, ঠ্যাং টুং ভেঙে হেলা দিব। আমার ছেলে আমাকে চিনে, আমি তো জানি না এত কিছু। এরপরে এরকম কিছু করবি এটাই না, তোমরা আপনাকে আমার এজন্য ভুলটা প্রথম- ভাঙ্গা দিলে তোমার ধন্যবাদ। ঠিক আছে, এই জন্য প্রথম থেকে আপনাকে বলছিলাম যে আমাদের বিষয়টা একটু শুনেন। তোমাকে ভালো লাগতেছে, স্মার্ট লাগতেছে, বুঝছো? পুতুল লাগে না, ছেলেদের পুতুল লাগে শার্টটা না, হেভি বুঝতে লাগছে, পারলে? সাইজে হচ্ছে না? ডিজাইনে কত খারাপ লাগলে, এখন শার্টটা কত ভালো লাগছে বদমাস, বোঝা লাগবে। ধরো, এটা ধরো, আচ্ছা ঠিক আছে। যান তাহলে চাচা। আচ্ছা বাবা, আসসালামু এটা আলাইকুম। সেম সাইজ, হ্যাঁ। যাও, আসো। ওই তা ভুল বুঝে। ব্যাগ নিয়ে যাও, ব্যাগ ব্যাগ আছে একটা, ব্যাগ নিয়ে যাও, আমি স্যান্ডেল নিয়ে যাবো। স্যান্ডেল নিয়ে যাও এখান থেকে। কি আর বলবো রে ভাই, চল চল চল, মানে ঝামেলা করে। সব জায়গাতে ঝামেলা আমিই পড়ি মনে হয় নাকি?